নমস্কার, টলিউড স্টোরি এক্সপ্লেনারে পরশুরামের আজকের পর্বে আমরা দেখছি শুরুতেই তটিনী তার মাকে বলছে, আমি তোমাদের বাড়ি যাব, তোমাদের জন্য কেনাকাটা করেছি, ওগুলো দিয়ে চলে আসব, আর তোমার জামাইও যাবে আমার সাথে। এটা শুনে তার মা খুব খুশি হয়, জিজ্ঞাসা করে লাট্টু পিকো আসবে তো? তটিনী বলছে তারা সকলেই একসাথে যাবে। এমনটা জানালে তার মা বলছে তাহলে তখনই লাট্টু পিকোকে তারা যেটা আমার কাছ থেকে চেয়েছে সেটা দেব। এটা শুনে তটিনী বলছে, তোমার উপহার দেওয়ার হলে এ বাড়িতে এসে দেবে, ও বাড়িতে এভাবে দিও না। তোমার জামাই গরিব হতে পারে, কিন্তু তার একটা আত্মমর্যাদা আছে। কারণ বাপের বাড়ি যেমন আমার কাছে তেমনই আমার মানে মানে বাপের বাড়িটা যেমন আমার কাছের, তেমনই আমার স্বামীর মর্যাদা রক্ষা করাটাও কিন্তু আমার কাজ। এই বলে চলে যায়, মানে ফোনটা রেখে দেয়। লাট্টু তখন মাম্মির মুখ থেকে এটা শুনে ভাবে যে সে তার পাকে অপমান করবে না, তাই এরপর ফোনটা নিয়ে তার ভালো দিয়ার কাছে ক্ষমা চেয়ে বলে যে আমার কিচ্ছু লাগবে না, আমার যা লাগবে পা আমাকে কিনে দেবে। পিকো লাট্টুর মতো তারা দিয়ার কাছে পিকো লাট্টু দুজনেই দিয়ার কাছে ক্ষমা চেয়ে নেয় আর কি। শিবপ্রসাদ এরপর তটিনীর ফোনটা নিয়ে তার তটিনীর মাকে বলছে, আমার মনে হচ্ছে যে বড় কিছু একটা ঘটবে, চারিদিকে একটা চক্রান্ত তৈরি হচ্ছে, ঠিক অভিমন্যু বধের মতো। চারিদিক থেকে একদম রথী মহারথী এরা সবাই ঘিরে ধরবে। অভিমন্যুটাকে অভিমন্যুটাকে সেটা জানি না, হয়তো আমাদের চারজনের মধ্যেই কেউ একজন, কিন্তু কারা এটা করবে সেটা জানি। তাই আপনি যদি একটু আভাস পান তাহলে অবশ্যই জানাবেন প্লিজ। এরপর তটিনীর মাকে তার প্রণাম জানায় আর ফোনটা রেখে দেয়। শিবপ্রসাদ কিন্তু এরপর লাট্টু পিকোকে বলছি না, কারোর কাছ থেকে কিচ্ছু চাইতে নেই, ঈশ্বর যা দেন বাবা মা যা দেন আর কি তাই মাথা পেতে নিতে হয়, বাবা মা যা দেন সেটুকুতেই খুশি থাকতে হয়। লাট্টু তখন তার মাথা নিচু করে পাকে বলছে সরি পা। তার পা তখন তাকে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সামনে কিন্তু বিশ্বকর্মা পুজো, তাই লাট্টুর মন খারাপ হচ্ছে দেখে বলছে যে চলো মাঞ্জা দি। এই বলে ঘুড়ি আর লাটাই নিয়ে দুজনে চলে যায়। ওদিকে জিৎ মুখার্জি আরাধ্যাকে ফোন করেছে আর বলছেন যে আমার তোকে নিয়ে খুব ভয় করছে রে, তোকে খুব ভালোবাসি, আমি খুব যত্নে মানুষ করেছি। আরাধ্যা বলছে ড্যাডি আমি কি করব ঠিক বুঝতে পারছি না, আমার শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে গেলে উনি বলছেন যে আমাকে বাপের বাড়ি দিয়ে আসবেন। এই বলে কাঁদতে শুরু করে। পুজোর আগেই কবির এই কেসটা থেকে বেরোতে চাইছে। আমি লাট্টুর ডিসবার্সাল কার্ডটা নিয়ে ওর স্কুলে যাই, তারপর ওকে নিয়ে আসি, এটা চাইছে আমার বর। এটা একটা অপরাধ, আমি ওকে বাঁচাতে এসেছি, অপরাধ করাতে নিয়ে আসেনি, অপরাধ মুক্ত করতে এসেছি আমি, কিন্তু ও আমাকে ওর অপরাধে আমাকে সঙ্গিনী করছে, জীবন সঙ্গিনী বানাচ্ছে না ড্যাডি। তার ড্যাডির জিৎ মুখার্জির কিন্তু আরাধ্যার এই অবস্থা দেখে কষ্ট হচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছেন আজকের দিনে দাঁড়িয়ে তোর কাছে দুটোই অপশন আছে। এক, যদি তুই কবিরের সাথে সংসার করতে চাস তাহলে কর্ণ চ্যাটার্জি যেটা বলছে সেটা তোকে করতে হবে, আর দ্বিতীয়টা তুই বাড়ি ফিরে আইমা, তাই বলছে। এটা শুনে আরাধ্যা খুব অবাক হয় আর ড্যাডিকে বলে তিনি এমনটা কিভাবে বলতে পারছেন। তার ড্যাডি তখন তাকে বলছে যে আমাকে বলতো এই কবিরের সাথে বিয়ে করে তুই কি পেয়েছিস, কি দিয়েছে ওই স্বার্থপর কর্ণ চ্যাটার্জি, কি দিয়েছে তোকে? নিজের বউয়ের সাথেও সংসার করতে পারলো না, আর ছেলেটা কবির ওর বাবার মতোই হয়েছে। আমাকে ভুল বুঝিস না মা, আমি কবিরের নিন্দে করছি না, কিন্তু আমি তোকে মানে কবির ওর বাজে কাজে তোকে জড়িয়ে ফেলছে। তোর তোর বাবার বাড়ির দরজা তোর জন্য সারা জীবন খোলা আছে, তুই চলে আয় মা, চলে আয়। আরাধ্যা এরপরও তার ড্যাডিকে বলছে আমি কবিরকে ভালোবাসি, ওর সঙ্গে সংসার করতে চাই। জিৎ মুখার্জি বলছে কিন্তু ও তো তোকে দিয়ে ক্রাইম করাচ্ছে। ওই ডিসপার্সাল কার্ডটা দিয়ে এমনটা বলতে বলতে কেউ যেন তার কাছে আসছে, পায়ের শব্দ শুনে চুপ করে যান। এরপর পেছন ফিরে দেখছেন যে ভূমিকা তার জন্য কফি নিয়ে এসেছে। ভূমিকা এরপর ওনাকে জিজ্ঞেস করছে আপনি কার সাথে কথা বলছেন? জিৎ মুখার্জি আরাধ্যের সাথে কথা বলছে এমনটা বললে ভূমিকা বলছে কিন্তু আরাধ্যা তো স্কুলে পড়ে না, আপনি তো ডিসভার্সাল কার্ডের কথা বললেন তাই না? জিৎ মুখার্জি ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, বলে যে সেরকম তো আমি কিছু বলিনি, আর এই আড়ি পাতার অভ্যেসটা না একটু চেঞ্জ করো, আমি আমার মেয়ের সাথে কিছু পার্সোনাল কথা বলছি। তো ভূমিকা বলছে ওই পার্সোনাল কথা থাকাটাই তো ভয়ের, আপনি আমার দেখা একমাত্র বাবা যে নিজেই নিজের মেয়ের জীবনটা নষ্ট করছেন, আর এক না একদিন আরাধ্যা সেটা আপনাকে বলবে, সেদিন আপনি নিজেকে আর ক্ষমা করতে পারবেন না। আরাধ্যার পর তার ড্যাডিকে বলছে কে এসেছিল, কি জিজ্ঞাসা করছে। তার ড্যাডি বলছে ভূমিকা এসেছিল, মনে হয় ও ডিসপার্সাল কার্ডের কথাটা শুনে নিয়েছে। আর এরপর বলছে তুই এটার সাথে আর নিজেকে জড়াস না। এরপর কবির সেখানে এসে আরাধ্যার কাছ থেকে ফোনটা নিয়ে তার শ্বশুরমশাইকে বলছে আমি ওকে ভালোবাসি।
অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছি আর সারা জীবন সংসার করতে চাই, তাই ওর থেকে একটা ছোট্ট হেল্প চেয়েছি। আশা করি আপনি ওকে বোঝাবেন, না হলে ড্যাডি বলেই দিয়েছি ওকে ওর বাপের বাড়িতে রেখে আসবেন, মানে ড্যাডি রেখে আসবেন। এবার ডিসিশনটা আপনাদের। ডিসপার্সাল কার্ডটা নিয়ে লাট্টুকে ওর স্কুল থেকে বের করে আনার জন্য আরাধ্যাকে ভালো, মানে আরাধ্যার থেকে ভালো আর কেউ হতে পারে না, তাই ওকে ওটা করতেই হবে, এই বলে ফোনটা রেখে দেয়। জিৎ মুখার্জি সবটা শোনে আর মুখ বুজে শুনতে থাকেন। আর এরপর কবিরকে কবির বলে চিৎকার করলে কবির ফোনটা রেখে দেয়। কবির এরপর আরাধ্যার হাত ধরে তাকে জিজ্ঞাসা করে যে ভালোবাসো আমাকে, আমার সাথে সংসার করতে চাও? আরাধ্যা বলছে হ্যাঁ। কবির বলছে তাহলে যেটা বলছি সেটা করো। আরাধ্যা বলছে কিন্তু এটা একটা ক্রাইম। কবির তখন আরাধ্যার উপরে চিৎকার করে আর তাকে চুপ করতে বলে। এত বেশি ভ্যালুজ নিয়ে চলো না, ওসব শিবপ্রসাদকে মানায়, কর্ণ চ্যাটার্জির পুত্রবধূকে মানায় না, তাই বলছে। এরপর দেখা যাচ্ছে যে ভূমিকা তটিনীকে ফোন করে বলছে যে আমার শ্বশুরমশাই আরাধ্যার সাথে কথা বলছিলেন, তখনই আমি ওনার জন্য কফি নিয়ে গেলে আমার যেন মনে হলো যে উনি ডিসপার্সাল কার্ড এই কথাটা বলছিলেন। কথাটা শুনে আমার কেমন একটা যেন একটা খটকা লাগলো, যেন মনে হলো উনি কিছু একটা প্ল্যান করছেন। আমাদের বাড়িতে তো কেউ স্কুলে পড়ে না, তাহলে ডিসপার্সাল কার্ডের কথা এলো কোত্থেকে? তটিনী জিজ্ঞাসা করছে হ্যাঁ তো কি হয়েছে? ভূমিকা বলছে যেহেতু অলরেডি একটা আইনি ঝামেলা চলছে আর সামনেই কবিরের কেস আর ওর ডেট, তাই আমার সাথে মানে এটার সাথে কোনো লিঙ্ক নেই তো। দেখ তুই আমাকে ভুল বুঝিস না, আমি তো এদের ভালোভাবে চিনি, এরা টাকার জন্য পাওয়ারের জন্য সব কিছু করতে পারে, আর আমার মনে হলো এই কথাটা তো জানা দরকার। এই বলে ফোনটা রেখে ভূমিকা পিছন ফিরে দেখে যে সেখানে জিৎ মুখার্জি দাঁড়িয়ে আছে। জিৎ মুখার্জি জিজ্ঞাসা করে যে ভূমিকা কার সাথে কথা বলছিল। ভূমিকা চুপ করে থাকলে জিৎ মুখার্জি এরপর বলছে যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জোর করতে থাকেন। ভূমিকা বলছে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, এই বলে চলে যায়। আর জিৎ মুখার্জি চিন্তায় পড়ে যায়। এদিকে বাড়িতে শিবপ্রসাদ তটিনীকে জিজ্ঞাসা করছে কি হলো, ডিসপার্সাল কার্ড নিয়ে কি বলছিল। তটিনী তখন তার বৌমনির সব কথা বলে। আর এরপর বলতে বলতে রান্না পুড়ে যাওয়ার গন্ধ তার নাকে এলে তটিনী মনে পড়ে যে সে বাচ্চাদের জন্য টিফিন বসিয়েছে, হয়তো সেটারই পোড়া গন্ধ বেরোচ্ছে। এই বলে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। শিবপ্রসাদ এরপর তটিনীর কাছে তার বৌমনির কথা শুনে সেদিন স্কুলের বাইরে মানে আইসক্রিম খাচ্ছিল যখন দোকানে, তখন স্কুলের ভেতরে ওই মেয়েটা এসে দিয়েছিল যে ডিসপার্সাল কার্ডটা যেহেতু পড়ে গেছিল, সেই কথাটা কিন্তু মনে মনে ভাবছে। আর তার সাথে জিৎ মুখার্জি আর আরাধ্যার ডিসপার্সাল কার্ডের ব্যাপারে কথা বলার ব্যাপারগুলোকে খুব লিঙ্ক করার চেষ্টা করছে। প্রচুর ভাবছে পরশুরাম। বলছে পিকোর তো ডিসপার্সাল কার্ডটা হারায়নি, হারিয়েছিল লাট্টুর। তার মানে কি হারিয়েছিল নাকি মানে ইচ্ছে করে হারিয়ে দেওয়া হয়েছিল? ব্যাপারটা কি, এই লিঙ্কটা কি আমাকে জানতেই হবে, মানে এমনটা খুব ভাবছে। আর ভাবতে ভাবতেই পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। খুব ভালো থাকবে সবাই, মানে সবাইকে জানাই টাটা।